আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং থেকে একটা ম্যাথ শিখব। তো আজকে যে ম্যাথটা শিখব এটি 2020 সালে এসেছিল। তো 2020 সালে আমরা ম্যাথটা চলে যাই। এই ম্যাথটা অবশ্য কোশ্চেনের চেয়ে অ্যান্সার ছোট, কোশ্চেনটাই বড়, অ্যান্সারটা ছোট এরকম। তো কোশ্চেনটা আমাকে একটু বুঝতে হবে, বুঝে তারপরে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যার কারণে কোশ্চেনটা একটু ভালোভাবে বুঝবো। তো কি বলা আছে দেখো, Shaipa Corporation is diversified manufacturer of industrial goods। আচ্ছা, একটা শৈল্পিক পণ্য তৈরি করে, ঠিক আছে। দ্য কোম্পানি অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম কন্টেন্স দ্য ফলোয়িং 6 অ্যাক্টিভিটি কস্ট পুলস অ্যান্ড অ্যাক্টিভিটি রেটস। তাহলে 6টা অ্যাক্টিভিটি কস্ট পুল রয়েছে এবং অ্যাক্টিভিটি রেটও দেওয়া আছে, নিচে দেওয়া আছে। কি কি অ্যাক্টিভিটি কস্ট পুল আর অ্যাক্টিভিটি রেট এখানে দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি কস্ট পুলে কি কি দেওয়া আছে দেখো, সাপোর্টিং ডিরেক্ট লেবার টাকা 6 টাকা পার ডিরেক্ট আওয়ার, ঠিক আছে। ডিরেক্ট লেবার আওয়ার হবে, এটা শুধু ডিরেক্ট আওয়ার হয় না, এখানে ডিরেক্ট লেবার আওয়ার হবে, ঠিক আছে। তাহলে সাপোর্টিং ডিরেক্ট লেবার এটা 6 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার। তাইলে মেশিং প্রসেসিং এটা 4 টাকা পার ডিরেক্ট মেশিং আওয়ার। হ্যাঁ, মেশিং সেট আপ 50 টাকা পার সেট আপে 50 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। প্রোডাকশন অর্ডার 90 টাকা পার অর্ডার, তাইলে প্রোডাকশন অর্ডারে 90 টাকা প্রত্যেকটা অর্ডারের জন্য খরচ হচ্ছে। শিপমেন্ট 14 টাকা পার শিপমেন্ট। হ্যাঁ, 14 টাকা পার শিপমেন্ট। প্রোডাক্ট সাস্টেইনিং 840 টাকা পার প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট সাস্টেইনিং যে এটা কতটুকু সাস্টেইনস করবে সেটার জন্য যে খরচটা করতে হবে, ঠিক আছে, আর স্থায়িত্ব রাখার জন্য যে খরচটা করতে হবে পার প্রোডাক্টে 840 টাকা খরচ করতে হবে। তো এটা গেল কস্ট পুল আর অ্যাক্টিভিটি রেট। তাহলে অ্যাক্টিভিটি ডেটা হ্যাভ বিন সাপ্লাইড ফর দি ফলোয়িং 2 প্রোডাক্টস। তাহলে 2টা প্রোডাক্ট রয়েছে, একটা প্রোডাক্ট হলো কে 425 আর আরেকটা হলো M67, অর্থাৎ কে 425 আর একটা হলো M67। এই 2টা প্রোডাক্টের মডেল রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ইউনিট প্রডিউস পার ইয়ার, তাহলে কে 425 প্রডিউস হয় 200 আর M67 প্রডিউস হয় 2000। হ্যাঁ, এক বছরে। ডিরেক্ট লেবার আওয়ার, তাহলে দেখো এই যে কে তে লাগে 80 আওয়ার্স আর এম এ লাগে 500 আওয়ার্স। মেশিং আওয়ার্স কে তে হলো 100 আর এম এ হলো 1500। মেশিং সেট আপ কে তে একটা, এম এ হলো 4টা। প্রোডাকশন অর্ডার কে তে একটা, এম এ 4টা। এরপর শিপমেন্ট কে হলো একটা, এম এ হলো 10টা। প্রোডাক্ট সাস্টেইনিং কে তে একটা, এম এ একটা। তাহলে এগুলো হলো আমাদের ইনফরমেশন, খরচের ইনফরমেশন, যে এই প্রোডাক্টগুলো তৈরি করতে কি কি কত ইউনিট করে বা কত আমার খরচ হয়েছে সেই বিষয়গুলো। হ্যাঁ, যে কে প্রোডাকশন হয়েছে 200 ইউনিট আর এম এর প্রোডাকশন হয়েছে 2000 ইউনিট, আর এই 200 ইউনিট প্রোডাকশন করতে কে এর খরচ হয়েছে 80 লেবার আওয়ার আর এম এর হয়েছে কত 500 লেবার আওয়ার, এর কিন্তু 2000 ইউনিট প্রোডাকশন করতে। তো মেশিং আওয়ার আছে 100, এম এর আছে কত 1500, মেশিং সেট আপ আছে কে এর আছে 1, এম এর আছে 4, ঠিক আছে। তো এইভাবে সবগুলো ডেটা দেওয়া আছে আর প্রত্যেকটা রেট কত সেগুলো কিন্তু উপরে দেওয়া আছে। হ্যাঁ, রেট দেওয়া আছে। এখন রেটটা কিভাবে বের করব, রেট কোনটার সাথে কোনটা, এই যে ডিরেক্ট লেবার আওয়ার, তাইলে এই যে সাপোর্টিং ডিরেক্ট লেবার যেটা এইটা, ঠিক আছে। কস্ট পুলটা হলো কার সাথে সম্পৃক্ত সেটা দেখাই দিবে। হ্যাঁ, তাহলে এই এটা, তারপরে ডিরেক্ট কি দেওয়া আছে, মেশিং আওয়ার দেওয়া আছে। তাহলে মেশিং, এই যে মেশিং প্রসেসিং যে এটাতে দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, মেশিং সেটআপস দেওয়া আছে। তো মেশিং সেটআপসে এখানে পুল দেওয়া আছে 50 টাকা পার সেটআপ। এরপরে প্রোডাকশন অর্ডার দেওয়া আছে, তো এখানে প্রোডাকশন অর্ডার পার অর্ডারে 90 টাকা এটা দেওয়া আছে। এরপরে শিপমেন্ট দেওয়া আছে, এরপর শিপমেন্ট এখানে 14 টাকা পার শিপমেন্ট এখানে দেওয়া আছে। এরপরে
প্রোডাক্ট সাস্টেইনিং, ঠিক আছে, এখানে সাস্টেইনিং রেটও দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো দেওয়া আছে। তাহলে ডিটারমাইন টোটাল ওভারহেড কস্ট দ্যাট উড বি অ্যাসাইন টু ইচ দ্য প্রোডাক্টস লিস্টেড অ্যাবভ ইন দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম। তাইলে প্রত্যেকটা প্রোডাক্টের দুইটা প্রোডাক্ট রয়েছে এখানে, কে 425 আর এম 67, এই দুটি প্রোডাক্টের আমাদের কি ওভারহেড কস্ট বের করতে হবে, টোটাল ওভারহেড কস্ট। হ্যাঁ, টোটাল ওভারহেড কস্ট, এখানে কিন্তু ওভারহেড কস্ট পার ইউনিট বের করতে বলে না, টোটাল ওভারহেড কস্ট বের করতে বলছে অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে। ঠিক আছে, তাইলে প্রথমে আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে ওভারহেড কস্ট। তাহলে ওভারহেড কস্ট কিভাবে ক্যালকুলেশন করব, দেখো সাপোর্টিং ডিরেক্ট লেবার যেটা কস্ট পুল, তাহলে ডিরেক্ট লেবার কত গেছে, এটা 80 টাকা 80 আওয়ার গেছে, আর এটা গেছে 500 আওয়ার, রেট কত 6 টাকা করে। তাহলে 80 গুণন 6 কত হবে 480, আর 500 গুণন 6 সমান হবে 3000 এরকম সম্ভবত। তাইলে এটা আমরা এখানে এবিসি রেট দিয়ে, এটা নাম্বার অফ অ্যাক্টিভিটি গুণন এবিসি রেট দিব, আর এখানে কে 425 রেট বসাই দেব, 6 গুণন 80 সমান কত হবে 480, 6 গুণন 500 সমান কত হবে 3000। এরপর মেশিং প্রসেসিং পার সেট মেশিং আওয়ার কত 100, 100 আর 1500, এটা রেট কত 4 টাকা করে। তাহলে 4 গুণন 100 আর 4 গুণন 1500 হবে, তাই না? তাহলে 4 গুণন 100 সমান 400, 4 গুণন 1500 সমান 6000। এরপরে মেশিং সেটআপস আছে, মেশিং সেটআপ একটা আর 4টা, তাইলে রেট কত, মেশিং সেটআপের রেট কত 50, তাহলে 50 গুণন 1 আর 50 গুণন 4 এইভাবে হবে। ঠিক আছে, 50 গুণন 1 50 গুণন 4, এটা রেট হলো 50 গুণন 1 সমান 50, 50 গুণন 4 সমান 200। এরপরে প্রোডাকশন অর্ডার আছে, প্রোডাকশন অর্ডারের রেট কত 90 টাকা পার অর্ডার, তাইলে কেতে অর্ডার আছে একটা আর এম এ আছে 4টা, তাইলে 90 গুণন 1 আর 90 গুণন 4, 90 গুণন 1 সমান হলো 90, 90 গুণন 1 4 সমান হলো 360। এরপর শিপমেন্ট দেওয়া আছে, শিপমেন্টের রেট দেওয়া আছে 14 টাকা, তাহলে শিপমেন্ট কেতে দেওয়া আছে একটা শিপমেন্ট, তাহলে 14 গুণন 1 14 টাকা, আর এম এ দেওয়া আছে 10টা রেট, তাহলে 14 গুণন 10 সমান কত হবে 140। এরপর প্রোডাক্ট সাস্টেইনিং দেওয়া আছে 840 টাকা পার প্রোডাক্টে, তাহলে প্রোডাক্ট সাস্টেইনিং দেওয়া আছে, কেতে দেওয়া আছে একটা, এম এ দেওয়া আছে একটা, তাহলে 840 গুণন 1 সমান 840, আবার 840 গুণন 1 সমান 840। এখন টোটাল বের করতে বলছে, এখানে কিন্তু আমাদের টোটালি বের হলো, তাহলে এইগুলো কিন্তু সবগুলোই ওভারহেড। হ্যাঁ, সবগুলোই ওভারহেড। তাহলে কত বের হলো, এটা যোগ করলে এই কয়েকটা যোগ করলে 1874 টাকা, আর এই কয়েকটা যোগ করলে 10,540 টাকা। তো এখানে কিন্তু আমাদেরকে প্রশ্নই বলছিল যে টোটাল ওভারহেড কস্ট বের করতে, ঠিক আছে, এই অংশটা বের করতে বলছিল, তাহলে আমরা কিন্তু ইজিলি এখানে বের করে ফেললাম, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আশা রাখি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা বি পার্টের অঙ্ক ছিল। যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে অবশ্যই ব্যাক ফ্লাশ কস্টিং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।